পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুল রায়ান দুজনে মিলে পিসিমণির কাছে গেছে। ওদের কম্পিটিশানটা এবার নাচ নিয়ে, নাচ করতে হবে। কি করে পারুল এই ভাঙা পা নিয়ে নাচ করবে সেই চিন্তা করছে। এদিকে আগে থেকে পিসিমণিকে বুক করে নিয়েছে রায়ান। ও কিছুতেই পারুলকে কাছে ঘেঁষতে দেবে না। বলছে, কেন রে রায়ান, পিসিমণি কি শুধু তোর একার? আমারও পিসিমণি। দুজনের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে গেছে। পারুল বলছে, তোরা আমাকে ভয় পাস তাই না, সেই জন্য আমার আজকে এই দুর্দশা করলি, কিন্তু আমি তো হেরে যাব না, আমি ঠিক যোগ্য জবাব দেব। এই কথাটা সবাই জানে যে পারুল হেরে যাওয়ার মেয়ে না, তাই ও শেষ পর্যন্ত চেষ্টা করবে। পারুল বলেছে যে তুই কী ভেবেছিস, আগে থেকে ইঁট পেতে বসে থাকবি আর পিসিমণির কাছে নাচ শিখবি? তা হবে না। দুজনের ঝগড়া দেখে পিসিমণি বলছে যে তোমরা এবার চুপ করো, তোমরা থামাও, আমি দুজনকে নাচ শেখাবো। তখন রায়ান বলছে, কেন পিসিমণি, তুমি তো আমার পিসিমণি, ওর তো কেউ না। তাহলে বললো, পারুল আমার ছাত্রী, আমি ওর শিক্ষিকা, এটাই বড় পরিচয়। পারুল খুব খুশি হয়েছে পিসিমণি এরকমভাবে বলাতে। বলেছে যে তোরা নিজেদের মধ্যে ঝগড়া করবি না, আমি দুজনকে দুই ঘরে নাচ শেখাবো। পারুলের কাছে পিসিমণি বসে বলছে, দেখো আমি তো বলে দিলাম, কিন্তু তোমার এই পায়ের অবস্থা, তুমি নাচ করতে পারবে তো? ডাক্তার বলেছিলেন সপ্তাহখানেক রেস্ট নিতে, আর যাই নাচ করো না কেন পায়ের ওপর তো চাপ পড়বেই, সহ্য করতে পারবে? তখন পারুল বলেছে, পিসিমণি আমি সবটা সহ্য করে নেব, শুধু কি নাচ করতে হবে আমাকে একটু শিখিয়ে দাও। পিসিমণি পারুলের স্পিরিটটা জানে। বলেছে যে দেখ, তোরা দুজন আমাদেরই মতো আশুতোষ বসুর একজন শিকার, তাই আমি তোদের দুজনকেই নাচ শেখাবো, তোরা দুজনেই আমার কাছে খুব প্রিয়। এবার রায়ান নিজের ঘরে গিয়ে গানের সাথে সাথে নাচ করছে। পিসিমণি গিয়ে বলছে, আরে রায়ান তোর হচ্ছে না, দাঁড়া দাঁড়া, তুই নাচটা আমার কাছে সে গানটা আবার প্রথম থেকে চালা। দিয়ে একবার করে রায়ানকে নাচ দেখাচ্ছে, একবার করে পারুলকে নাচ দেখাচ্ছে। দুজনেই নিজের নিজের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। হঠাৎ দেখেছি পারুলকে যখন পিসিমণি নাচ শেখাচ্ছে, বাইরে রায়ানের মা একেবারে পারুলকে পছন্দ করে না, একটাই কারণ, আশুতোষ বসু। তার শ্বশুরমশাই ওকে ভালো করে সংসার করতে দেয়নি, ছেলে মেয়ে দুটোকে কেড়ে নিয়েছে, এমনকি পারুলকে নিয়ে এসছে, মতের বিরুদ্ধে বিয়ে দিয়েছে দুই ছেলে মেয়ের। তাদের দুর্দশার সীমা নেই। শ্বশুরের ওপর তো বদলা নিতে পারবে না, সেই জন্য পারুল যাতে হেরে যায় সেই ব্যবস্থা করবে, তাহলে আশুতোষ বসু কষ্ট পাবে, এটাই দেখতে চায়। এইভাবে পরাজিত করতে চায় আশুতোষ বসুকে। দেখেছি বাইরে থেকে একটা ভিডিও তুলছে ফোনের মধ্যে, ওদিকে শিরিন খুব নাচ প্র্যাকটিস করছে। ওর মা বলছে যে এবার তুমি থামো, আর করো না, সারাদিন নাচ প্র্যাকটিস করছো। বলছে, না মম, থামলে চলবে না, আমাকে খুব প্র্যাকটিস করতে হবে, ওই পারুলকে হারাতে হবে, পারুলের ওপর কোনো বিশ্বাস নেই, ও যা জেদি মেয়ে। তখন ওর মা বলছে, ও পারবে কি করে, ওর তো পায়ে চোট লেগেছে। বলছে, তুমি ওকে জানো না, ওর যা মনের জোর, দেখো সিলেকশন রাউন্ডে ও হসপিটালে বেড থেকে উঠে চলে এলো, ওকে তো আমরা কোণঠাসা করতে চেয়েছিলাম, কিন্তু পারলাম, ঠিক সিলেক্ট হয়ে গেল। কিন্তু এবার নাচের যদিও কম্পিটিশান কী করে করবে জানি না, তাও ওকে এমন করে আমরা জব্দ করব সেইটাই ভাবছি। ওকে জিততে দেওয়া যাবে না, ওকে এই রাউন্ডেই বাদ করিয়ে দিতে হবে। কি করে করবে সেই চিন্তা করছে। ওর মা ভাবছে পারুল হয়তো পারবে না। বলছে, দেখো আমি আর রায়ান আমাদের কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা একটা দলবদ্ধভাবে থাকতাম, এই পারুল আসার পর সব ঘেটে গেছে। আমাদের একটাই দল ছিল, আমরা কালচারাল প্রোগ্রাম করতাম, পড়াশুনো করতাম, হাসি মজা করতাম, আর পারুল এসে দুটো দল পাকালো, আমাদের দলে না ভিড়ে আর রায়ানকে আমার কাছ থেকে কেড়ে নিল। আমি ওকে তো কিছুতেই জিততে দেবো না, আর 5 লক্ষ টাকাও নিয়ে যাবে, কিছুতেই পারবে না, ওকে হারতেই হবে। এই রকম যখন মায়ের সাথে কথা বলছে সেই সময় হঠাৎ একটা মেসেজ ঢুকেছে।
মেসেজটা পাঠিয়েছে রায়ানের মা, ভিডিওটা পাঠিয়ে দিয়েছে। ভিডিও দেখছে আর ওর মাকে বলছে, মম এই তো আমি একটা পথ পেয়ে গেছি। দেখছে লাঠি নিয়ে পারুল নাচ প্র্যাকটিস করছে, ওকে নাকি লেঙ্গি মেরে দেবে, ওকে কিছুতেই জিততে দেবে না। দুজনেই চেষ্টা করলো নাচে। দেখেছি পরের দিন সকাল হয়েছে, এবার অনুষ্ঠান শুরু হবে। সেই জায়গায় রায়ান, শিরিন এবার অন্যান্যরা সাজগোজ করে এসে গেছে। অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এক একজন নাচ করছে। একজন এমন নাচ করলো, শিরিন বলছে এ তো প্রথম রাউন্ডেই আউট হয়ে যাবে। সকলে খুব হাসছে। তারপর দেখেছি আশুতোষ বসু, তার স্ত্রী, ওদের পরিবারের লোকজন সকলেই ওখানে উপস্থিত, নাচ দেখতে এসছে। রায়ানও ওখানে আছে। শিরিন ভাবছে যে পারুল আসবে কি না, ভাবলো একটু খুঁজিয়ে ওকে জিজ্ঞেস করি। বলছে, হ্যাঁ রে রায়ান, পারুল কি আসবে? বলছে, পারুল ও তো খুব নাচ প্র্যাকটিস করছিল, আমি দেখতে পেয়েছি। বলছে যে শেষ মুহূর্তে কি ও ব্যাক আউট করলো? বলছে, না না, তোর মনে হয় ও ব্যাক আউট করার মেয়ে? ও ঠিক আসবে, দেখিস। বললো নাচ করতে পারবে। তখন রায়ান বলছে, ওকে আমি বিশ্বাস করি না, ও খুব জেদি ধরনের মেয়ে। আর এমন একটা মেয়ে আমাদের সাথে মিলেমিশে থাকতে পারতো, আমাদের দলে থাকতে পারতো, তা না, ও আমাদের সাথে পাঙ্গা নিতে গেল। কেন এরকম করলো? যা হয়েছে ওর ঠিক হয়েছে। শিরিন মনে মনে ভাবছে, সবসময় রায়ানের মধ্যে এই পারুলের প্রতি বিতৃষ্ণা দেখতে পায় না। পারুলের প্রতি ওর একটা সফট কর্নার আছে, সেটাই ওর মন থেকে সরিয়ে দিতে হবে। কেন সবসময় ও পারুলকে সাপোর্ট করে, এটা শিরিনের পছন্দ না। ভাবছে পারুল কখন আসবে। যখন ওরা চিন্তা ভাবনা করছে, সেই সময় দেখেছে পারুল পিসিমণির সাথে আসছে। সবাই চিৎকার করে উঠেছে, ওই দেখ ওই দেখ, পারুল আসছে। দাদু বসে নাচ দেখছে। সেই সময় পিসিমণি এসে বলছে যে, বাবা, পারুল আপনার আশীর্বাদ নিয়ে তবে মেকআপ রুমে যাবে, মেকআপ করবে, আর আপনি ওকে আশীর্বাদ করুন। এবার দাদু দাঁড়িয়েছে। সেই সময় একটি মেয়ে খুব সুন্দর করে নৃত্য পরিবেশনা করছে। তখন পিসিমণি বলছে, দেখো এ কিন্তু একজন ভালো কম্পিটিটার। পারুল ভয় পেয়ে গেছে। বলছে, না, তোমায় ভয় পাওয়ানোর জন্য বলিনি, তুমি জেনে রাখো তোমাকেও যোগ্য জবাব দিতে হবে, তুমি ঠিক পারবে। সেই সময় আশুতোষ বসু উঠে দাঁড়িয়েছে, পারুল প্রণাম করেছে, বলেছে, আমি সব তোমার পিসিমণির কাছ থেকে শুনতে পেয়েছি যে যেসব বন্ধুরা এই অবস্থা তোর করলো, তাদের তুই একেবারে গুঁড়িয়ে দিবি, যোগ্য জবাব দিবি। ওদিকে শিরিন টিরিন সকলে বলছে যে চ আমাদের এবার হয়তো ডাকবে, আমরা এবার নাচ করব, তাই আমাদের মেকআপ রুমে যেতে হবে। ওরা ওখান থেকে চলে গেল। রায়ান মেকআপ করিয়ে এসছে, ও আর গেল না। ও ভাবছে যে পারুল এতক্ষণ দাদুর সাথে কী কথাবার্তা বলছে, দেখি তো গিয়ে। এদিকে পারুলও দাদুকে কথা দিল, আমি আপ্রাণ চেষ্টা করব। বলছে, তোকে পারতেই হবে, তোকে জিততেই হবে, আমি তোকে আশীর্বাদ করছি, তুই কখনোই হারতে পারিস না। তুই আশুতোষ বসুকে কোনো দিন ছেড়ে দিসনি, আর যেসব ছেলেমেয়েরা তোর এত বড় ক্ষতি করার চেষ্টা করলো, তাদেরকে তুই ছেড়ে দিবি? এটা কখনোই হতে পারে না, তোকে জিততেই হবে, এই আমার আশীর্বাদ রইল তোর প্রতি। পারুলও আশীর্বাদ নিয়ে এবার মেকআপ রুমে যাবে। সেখানে আবার শিরিন সহ অন্যান্য বন্ধুরা গেছে, ওকে জব্দ করার খালি প্ল্যান করছে। কি করবে ওর সাথে, দেখতে থাকবো আমরা। দাদুর আশীর্বাদ পেল। ওদিকে রায়ানও আড়াল থেকে শুনছে পারুল কী কথা বলছে দাদুর সাথে। চায় রায়ান যে পারুল এখানে আসুক, নাচ করুক, আর ও বুঝুক যে সব জায়গা ওর জন্য না। একে পায়ে চোট পেয়েছে, তারপর জেদ করে নাচ করতে এসছে, এটা তো ঠিক করেনি। সে কথাটাই শিরিনকে বলেছিল। পারুলের জেদের কাছে এরা হয়তো হার মেনে যাবে। দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।